জোরে আমার ঘুম পাচ্ছে, ঠিক আছে। আর এখনো আমি কেক বানাচ্ছি, দেখাচ্ছি আমি তোমাদেরকে। আর 12টার পরে হচ্ছে আমার বরের বার্থডে। আমি কিচ্ছু করিনি এখনো পর্যন্ত, সারাদিন মানে কীভাবে কেটে গেছে জানি না। ঘর ঘর গুছাতে গুছাতে এখনো পর্যন্ত কেকও রেডি হয়নি। আমি কি 12টার পরে আমি কী করবো আমি নিজেও জানি না। তো ঘরের অবস্থাটা পুরো দেখো, এখান থেকে শুরু করে এখানে আমি কিছু নিয়ে এসেছি গিফট প্যাক করবো বলে, তাও কিছু হয়নি। এখানে সমস্ত বাজার ফাজার রয়েছে, এখানে সব কেকের জিনিস রয়েছে, মানে কালকের জন্য যে কেকটা বানাবো সেটা এখানে হচ্ছে। আর এখানে অলরেডি বেসটা তৈরি হয়ে গিয়েছে। তো ক্রিমটা করব, কিন্তু ক্রিমটার এটা আমার বুক হয়ে রয়েছে। আমি কিসে ক্রিমটা করবো আমি বুঝতে পারছি না। এখন আমি ভাবছি যে অন্য একটা এতে আমি ক্রিমটা তৈরি করে নিই, নইলে ক্রিমটা করা হবে না। মোটামুটি বাজে 1টা বাজতে যায়। তো এখন আমি ডেকোরেশন করছি, গিফট প্যাকিং হয়ে গিয়েছে, ডেকোরেশন করছি এখানে। দেখা যাক কতক্ষণে কমপ্লিট হয়। কেক বানাচ্ছি, মানে আমি পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছি। তার উপরে এখানে একটা জিনিস হয়েছে, আমি অনলাইনে এটা অর্ডার করেছিলাম, এখানে হ্যাপি বার্থডে দিয়েছে, ডেটা আর দেয়নি। সো জানি না, আমি এটাই লাগিয়ে দেবো। আমি আমি আর কিছু বুঝতে পারছি না। আমার সব কিছু রেডি হয়ে গেছে, দেখো। আর ওকে নিচে ওয়েট করা আছে, ঠিক আছে। উপর এখানে সব আমি রেডি করেছি। এখন প্রায় বাজে 2টো বাজতে যায়। তো এবার থেকে কেকটা নিয়ে আসবো, নিয়ে এসে এবারে কাটবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। বাই। সবসময় ভিডিও গুলো খারাপ করে দাও এখন। কেমন লাগছে বলো? नया नया साल है, ওই লাইটটা জ্বালা, সাদা লাইটটা। তুই আমার পুতুলটাকে নিচে ফেল দিয়েছিস। এইটা ভালো লাগছে না অতটা, হাই খুলে গেল। নেই, এই লাইটটা জ্বালাতে ভালো লাগছে, মানে ফোকাসটা আসছে ভালো। তাও কম মিনিটে বানিয়েছি জানো। কোথায় কাটবে জানো, ওটা স্টিকার কিন্তু। নাও ফুলটা নাও, হ্যাপি বার্থডে। তুই তো কোনোদিন দিসনি। আরে কাটো, খুলে গেল সব। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ পাগলা। এই ইয়া ইয়া এখানে স্নান করেছি। এখানে ওকে তো টেস্ট হয়নি। আমি কত তাড়াহুড়ো করে প্যাকিং করেছি, তুমি যখন এসে দেখলে কেক তৈরি করছি তখনও আমার এগুলো কিচ্ছু করা হয়নি। তোকে কালকে দিয়ে একটা গিফট দোকান করে দেবো। কেন? গিফট পার্সেল করবি খালি। এখন তো পার্সেল করেছিস। এই বলে আমি বুঝতে পেরে গেছি। हमको मालूम पड़ गया रे बाबू भाई। खोल दिया।
কি লেখা আছে? ইমন মান্না, এ আই লাভ ইউ ইমন মান্না। পছন্দ হয়েছে? ইয়েস। ভারী ভারী কি রে? আরো দুটো জিনিস আসেনি, আসবে না বলে ক্যান্সেল করে দিয়েছিলাম। ওই দুটো খুব প্রয়োজনীয় জিনিস ছিল তোমার। আমি তো মাতাল নই। এটা এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিলে ওটা ওরকম দেখায়। ও টিএফটা এরকম। হ্যাঁ, মাই মিস্টেক। তাহলে প্যাকেটগুলোকে ওরকম ভাবে এই। ইনসাল্ট করবে? নো, ঠিক আছে, ভেঙে যাবে। আরে ও ফার্স্টেরটাই বুঝতে পেরেছে, কিন্তু এটা বুঝতে পারেনি। অনুভূতি আরে ওরকম করলে হবে না, তুমি খোলো। Scent. হ্যাঁ, হবে না, তুমি খুলে দেখো। खुलगा सेम सेम। बोले बेटा, हमको मालूम पड़ गया रे बाबू भाई। শালা কত সুন্দর। কিন্তু এটা ছোটটা, বড়টা পরে দেবো। দুটো আছে। এই সাদাটা ভালো। দেখি। হ্যাঁ ভালো তো। ব্ল্যাকটা মেরে দেখো, ব্ল্যাকটাও ভালো। ওই হাতে এটাও ভালো। হোয়াইটটা বেশি ভালো। মন মন বন্ধ তো এই কারণে হারিয়ে দেখে নিচ্ছি, আমি বুঝে গেছি। তুমি না না নাড়ালে তুমি বুঝতে পারতেও না। আমি প্রথম ভেবেছি কি প্যাস্টে গিফট করি। ওটা অর্ডার করেছিলাম আসে। আর এটা হয়ে যায় সারা থাকতে নেবে, আর কিনতে লাগবে না। কাপড়টা খুব সুন্দর তো। গেস প্রাইস কত হয়ে যাবে? ইয়েস, কিন্তু পকেটটা তো কেমন কেমন। এটা আয়রন করতে হবে, ওটা ওরকম হয়ে আছে, কালকে পরবে এটা। কটা গিফট হলো? 3টে। তোর মানি একটা ধর, এই আমার নাম লেখা এটা রেখে দে। 100 টাকা। বাপু টাকাটা থাকবে। ফুলটা এখানে রেখে দে। খাইছে, ঠিক আছে 100 টাকাটা তুমি এখানে থাক না, থাকলে খরচা হয়ে যাবে। তা কালকে রিলিফ পেন বানাবো।